উত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও সেবা চালু হয়নি ২৫০ শয্যার নতুন বহুতল ভবনটি। তাই ১০০ শয্যার কোনো রকমে চলছে চিকিৎসা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক। তবে এখন ৩৭ জন চিকিৎসকের পদের বিপরীতে কাজ করছেন মাত্র ১৬ জন চিকিৎসক। সিনিয়র কনসালটেন্ট ৭টি পদের বিপরীতে ২ জন, জুনিয়র কনসালটেন্ট ১১টি পদের বিপরীতে রয়েছেন মাত্র ৪ জন। অন্যদিকে হাসপাতালের ভেতরে শয্যার ৩ গুণ রোগী ভর্তি হয়ে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। এই সদর হাসপাতালে আমাদের সিট পাই না, রোগী নিয়ে আমরা বারান্দা এবং রাস্তার মাঝখানে আমরা বসে আছি। এখানে মানুষ অনেক চলাচল করে। এখানে সিট হয়েছে ১০০, রোগী হয়েছে আমাদের ৩০০। ডাক্তার এখানে নাই, সময় মতো ডাক্তার পাই না। জায়গা না পাওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। এক বেডে ২ জন রোগীও চিকিৎসা নিচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাসপাতালের ভিতরেও বেড নাই, ফ্লোরেও বেড নাই, বাইরে বারান্দায় বসতে হচ্ছে। এখানেও ২-৩ জন করে কোনো শোয়ার বসার বা কোনো অতিথি আসলে তাদেরকেও বসতে দেওয়ার খুব কষ্ট হচ্ছে। এভাবে যুগ যুগ ধরে চিকিৎসক ও সেবা বঞ্চিত হয়ে আসছে প্রান্তিক এই জেলার মানুষেরা। জরুরি রোগী নিয়ে আসলেও ছুটতে হচ্ছে রংপুর, দিনাজপুর কিংবা ঢাকায়। বহির্বিভাগে দৈনিক ৫০০ থেকে ৬০০ রোগী ভর্তি থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০০ থেকে ১২০০ জনে। হাসপাতালের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি জনবল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানালেন সিভিল সার্জন। আমাদের যে ১৫০ পুরো ২৫০ বেডের যে হাসপাতাল চালু করানোর জন্য যে আমাদের যে জনবল দরকার, এই জনবলটা আসলে আমরা এখনো পাই নাই। আমরা জনবলের জন্য যে চাহিদা, এটা আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একদম সরাসরি গিয়ে আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের জন্য কর্তৃপক্ষকে আমরা জমা দিয়েছি। প্রত্যন্ত এলাকার আশা ভরসার এই হাসপাতালটি নিজেই যেন বড় ব্যাধিতে আক্রান্ত। পিছিয়ে পড়া এই জনপদের মানুষের স্বাস্থ্য খাতের বৈষম্য দূর করতে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।